আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর পর আসলে কি ঘটে? শেষ নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি শুরু হয় এক অজানা নতুন যাত্রা? এই প্রশ্নই যুগে যুগে মানুষকে করেছে কৌতূহলী, আর ধর্মগ্রন্থগুলো দিয়েছে এক রহস্যময় উত্তর। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে উন্মোচন করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। তো হিন্দু শাস্ত্রে অনুযায়ী যখন দেহ নিঃশ্বাস ফেলে দেয়, অর্থাৎ যখন দেহ মৃত্যুর দিকে অগ্রসর হয়, তখন আত্মা দেহ ছেড়ে এক অদৃশ্য যাত্রায় বেরিয়ে পড়ে। যমরাজের দূতেরা, যাদের বলা হয় যমদূত, সেই আত্মাকে নিয়ে যায় অন্য জগতে। কিন্তু সঙ্গে সঙ্গে আত্মা দেখে তার সারা জীবনের কর্মফল, সে পুণ্য করেছে নাকি পাপ করেছে, তার হিসেব যেন চোখের সামনে ভেসে ওঠে। বলা হয় এই অবস্থাকে বলে অন্তর্যাত্রা, যেখানে আত্মা নিজের অতীত জীবনের প্রতিটি মুহূর্ত পুনরায় অনুভব করে। যদি কারো জীবনে সৎকর্ম ভরা হয়, তবে তাকে নিয়ে যাওয়া হয় দেবলোকের দিকে, যেখানে আলো, শান্তি ও আনন্দে ভরে থাকে পরিবেশে। সেখানে আত্মা নতুন জন্ম নেওয়ার আগে এক প্রশান্ত বিশ্রাম পায়। কিন্তু যদি কারো জীবনে অন্যায়, পাপ আর নিষ্ঠুরতা বেশি থাকে, তবে আত্মার যাত্রা হয় অন্ধকারময় যমলোকের পথে। তাকে সহ্য করতে হয় কষ্ট, এবং কর্মফলের বিচার অনুযায়ী নির্ধারিত হয় তার পরবর্তী জন্ম। গরুড় পুরাণে বলা রয়েছে, আত্মার এই যাত্রা 13 দিন ধরে চলে। প্রথম কয়েকদিন আত্মা থাকে পৃথিবীর আশেপাশেই, তার প্রিয়জনদের কাছে, যেন বিদায় জানায়। তাই এই সময় পরিবারের মানুষেরা শ্রাদ্ধ ও পিণ্ডদান করে, যাতে আত্মার পথ সহজ হয় এবং সে শান্তি পায়। রহস্যময় এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু কখনো শেষ হয় না, বরং এক নতুন সূচনা। প্রতিটি কর্মই একদিন ফিরে আসে আমাদের কাছে, আর আত্মার তার যাত্রাপথ নির্ধারণ করে নিজের কাজের মাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত আপনার আত্মার যাত্রার জন্য? হ্যাঁ, অবশ্যই আমরা প্রস্তুত। এবং শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আত্মা অবিনশ্বর, আত্মা কোনোদিনও মরে না, মরে তো মানুষের সেই দেহ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, এই রকম নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।